সাধারণত আমি ভিডিওর শেষে জয় হিন্দ বলি, কিন্তু আজকে আমরা বলবো জয় হিন্দ দিয়ে ভিডিও স্টার্ট করব। তার কারণ ভাই, কারণ আছে কি না, ভারতবর্ষ আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে ক্রিকেটে। আমরা পরপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শুরু হয়েছিল 2024 সালে, যখন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরাই জিতেছিলাম, তারপরে এশিয়ান ট্রফি আমরা জিতেছি। দেন হচ্ছে আমাদের মেয়েরা ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে 2025 সালে, এবং মেয়েরা ব্লাইন্ড উইমেন্সরা আবার ওয়ার্ল্ড কাপ জিতেছে তো ভারতবর্ষ। এবং 2026 সালে আর একটা রেকর্ড ভারতের নামে। তো ভারতই একমাত্র দেশ যারা তিনবার সব থেকে বেশি ওয়ার্ল্ড টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে 2026 সালে। তো এই নিয়ে আমরা ডিটেইলড ক্লাস করব আজকের ভিডিওতে। সেটা কারেন্ট বলো বা তুমি স্ট্যাটিক জিকে বলো না কেন, টোটালটাই থাকবে আজকের ক্লাসে। এখান থেকে খুঁটিনাটি যা কিছু আছে, মিস করলে অনেক মিস হয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগেই তোমাদের বলবো 2026 সালে ডব্লিউপিএল মানে হচ্ছে আইপিএল এর মতনই উইমেন্সদেরও হচ্ছে ডব্লিউপিএল হয়, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দ্বিতীয়বার জিতেছে। এটা নিয়ে আমরা ডিটেল ভিডিও করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক পাবে। আবার উইন্টার অলিম্পিক 2026 সেটা নিয়েও আমি ভিডিও করেছি, ডিটেল পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে, লিংক এটাও পেয়ে যাবে। আগে এই ভিডিওটা দেখবে, তারপরে এই দুটো ভিডিও অবশ্যই দেখবে। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আসবে। তো চলো আজকের ভিডিওতে কি রয়েছে। আজকের ভিডিওতে দেখবে সেই মুহূর্তটা। আগেই ছবিটা দেখো, মন ভরে দেখো এই ছবিটা। তোমরা নিশ্চয়ই টিভিতে দেখেছো। এইখানে সেই মুহূর্ত কনজিকিউটিভ দুইবার, টোটাল আমরা তিনবার জিতেছি, কিন্তু পর 2024 2026 আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। সেই আনন্দ, সেই রকমের আর কি তোমার একটা সেলিব্রেশন হচ্ছে এইখানটাতে। চ্যাম্পিয়ন 2026 ভারতবর্ষ। তো ভারতের সামনে এই বছর কিন্তু নিউজিল্যান্ড ছিল, গত বছর ছিল দক্ষিণ আফ্রিকা, এবার ছিল হচ্ছে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ডকে আমরা 1-2 রানে নয়, পাহাড়ের মতন একটা রান 96 রানে হারিয়ে তারপরে এই বছরের কাপ জিতেছি, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। তো ফাইনালে খেলেছিল ভারতবর্ষ এবং নিউজিল্যান্ডকে আমরা 96 রানে হারিয়েছিলাম। এরপরে থাকছে রানার আপ হচ্ছে অবশ্যই কে, নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সময়সীমা ছিল হচ্ছে 6 তারিখে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে শুরু হয়েছিল, এবং ফাইনাল ম্যাচটা ছিল মার্চের 8 তারিখে। মানে দীর্ঘ তোমার মোটামুটি 1 মাস মতন আর কি খেলাটা চলেছিল, এবং ফাইনাল ম্যাচটা হয়েছিল 8 মার্চে ফাইনাল হয়েছিল। এবং পরীক্ষায় যেটা প্রশ্ন দেবে, এখান থেকে দেবে হোস্ট কে ছিল। 2026 সালে হোস্ট ছিল হচ্ছে দুটো দেশ, একটা হচ্ছে ভারতবর্ষ, 2 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। সাধারণত হচ্ছে যখন ভেন্যু সেট হয়েছিল না, ডিসাইড হয়েছিল, তখন শ্রীলঙ্কায় এককভাবে হোস্ট করবে, এটাই ঠিক ছিল। কিন্তু এই বছর সব থেকে বেশি টি-20 ইতিহাসে 20টা দেশ পার্টিসিপেট করেছে। তো 20খানা দেশের যে খেলা, অনেকগুলো ইভেন্ট হয়ে যায়। তো এত ইভেন্টের খেলা এখানে শ্রীলঙ্কাতে কিন্তু শর্টেজ ছিল গ্রাউন্ডের। তো গ্রাউন্ড বা স্টেডিয়ামের শর্টেজের কারণে তারপরে ভারতবর্ষকে ইনক্লুড করা হয়েছে। টোটাল হচ্ছে ভারতবর্ষ এবং হচ্ছে শ্রীলঙ্কা নিয়ে টোটাল এখানে হচ্ছে খেলাটা সম্পন্ন হয়েছে। তো ভারতের 5টা স্টেডিয়াম এবং হচ্ছে শ্রীলঙ্কার 3টে স্টেডিয়াম, টোটাল হচ্ছে 8টা স্টেডিয়ামে খেলা হয়েছে। তাহলে যৌথভাবে 2026 সালে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ হোস্ট করেছে। দেখি কোথায় কোথায় হয়েছে। বলছে মোট দল হচ্ছে 20টা দল ছিল, এই বছর সব থেকে বেশি ছিল। এবং 20টা দলকে ডিভাইড করা হচ্ছে 4টে গ্রুপে, এ, বি, সি এবং ডি। 4টে গ্রুপে, তার মানে প্রতিটা গ্রুপে 5টা করে টিম ছিল। প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম ছিল। প্রথমে ছিল গ্রুপ স্টেজের খেলা। গ্রুপ স্টেজ শেষ হয়েছে, প্রতিটা গ্রুপ থেকে 2টো করে টিম 8 এসে সুপার 8 এসেছে, যেটাকে আমরা সুপার 8 বলে থাকি। প্রত্যেকটা গ্রুপ থেকে 2জন করে টিম পেয়েছে সুপার 8-এ, এবং সুপার 8-এ খেলার পরে পয়েন্টের ওপরে ভিত্তি করে 4টে টিম গেছে সেমিফাইনালে, যেটা সাধারণত হয়ে থাকে। 4টে টিম গেছে সেমিফাইনালে, এবং ফাইনাল হয়েছে 2টো টিমের মধ্যে, ভারত এবং নিউজিল্যান্ড। প্রাইজ মানি কত ছিল টোটাল? এই বছরে প্রাইজ মানি ছিল হচ্ছে 114 কোটি টাকা, মানে হচ্ছে ভারতীয় 114 কোটি টাকা, ভারতীয় কারেন্সিতে যদি কনভার্ট করানো হয়। ঠিক আছে, সেখানে বিজয়ী ভারতবর্ষ পেয়েছে হচ্ছে $3 মিলিয়ন বা 26.5 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এবং হচ্ছে রানার আপ নিউজিল্যান্ড পেয়েছে হচ্ছে আইসিসির তরফ থেকে 14.6 কোটি টাকা। মনে রেখে দিও ভারত কত টাকা পেয়েছিল, ঠিক আছে, জেনারেল নলেজের হিসেবে। দেন আমরা দেখব সঞ্জু স্যামসন, যিনি হচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হচ্ছে, বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে সঞ্জু স্যামসন। লাস্ট যে 3টে ইনিংস তিনি খেলেছেন, অনবদ্য, অসাধারণ, যত প্রশংসা করা যাবে তত কম হবে। সঞ্জু স্যামসনকে সেই ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেই নকটা, ওফ, দেখে মজা চলে এসেছে। আমরা টিভিতে দেখেছিলাম। সঞ্জু স্যামসনের যেই খেলা ছিল, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে, তারপরেই টিমকে নিয়ে গেছিল সেমিফাইনালেও অসাধারণ ইভেন্ট, অসাধারণ একটা ইনিংস খেলেছিল সে। তারপরে আবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো ওয়েস্ট ইন্ডিজ,
তারপরে হচ্ছে ইংল্যান্ড, দেন হচ্ছে নিউজিল্যান্ডের ফাইনালে তিনি এই 3টে ম্যাচে এত ভালো খেলেছিল, তার জন্য তাকে 5টা ম্যাচে টোটাল রান দিয়েছে 321 রান তিনি করেছেন, এবং 321 রান করাতে সেই এই অসাধারণ ইনিংসের জন্য তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা সেরা খেলোয়াড় বেছে নেওয়া হয়েছে। এবার হচ্ছে সেরা ব্যাটসম্যান হিসেবে এসছে সাহেবজাদা ফরহান, পাকিস্তানের ব্যাটসম্যান। তার রান ছিল হচ্ছে সর্বোচ্চ পুরো টুর্নামেন্টের মধ্যে সব থেকে বেশি রান করেন হচ্ছে 383 রান সাহেবজাদা, তিনি হচ্ছেন সেরা ব্যাটসম্যান হয়। এবার অনেকের মধ্যে কনফিউশন হবে যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং সেরা ব্যাটসম্যানদের তফাৎ কোথায়। দেখো, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে হয় তিনি হচ্ছেন সবার মধ্যে হয়, সে বোলারের মধ্যে মানে সর্বোচ্চ আর কি তিনি হচ্ছেন বেস্ট খেলেছেন আর কি, বেস্ট ইনিংস খেলেছেন, সেটা বোলারদের মধ্যে, ফিল্ডারদের মধ্যে এবং হচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে সর্বসেরা হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এবং সেরা ব্যাটসম্যান মানে বলছি শুধুমাত্র ব্যাটসম্যানদের মধ্যে সে যে সেরা খেলেছে, তো ব্যাটসম্যানদের মধ্যে সেরা হচ্ছে সেরা ব্যাটসম্যান সাহেবজাদা ফরহান, পাকিস্তান 383 রান তিনি করেছেন, সর্বোচ্চ রান তিনিই করেছেন। ঠিক আছে, এরপর হচ্ছে বেস্ট বোলার হচ্ছে দুজন উঠেছে, দুজনই ভারতীয়। জসপ্রীত বুমরা, তারও 8টা ম্যাচে হচ্ছে 14টা উইকেট রয়েছে, এবং হচ্ছে বরুণ চক্রবর্তী, দেখতে পাচ্ছ বরুণ চক্রবর্তী, তারও 14টা উইকেট রয়েছে, কিন্তু তার ইকোনমি রেটটা একটু বেশি ছিল 20 রানের এবং হচ্ছে 12 রানের। তার মানে হচ্ছে তোমার জসপ্রীত বুমরা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার বরুণ চক্রবর্তী, দুজনেই 14টা করে উইকেট নিয়েছে। এরপরে আমরা দেখবো ফাইনালে সেরা খেলোয়াড় হচ্ছে মানে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বুমরা হয়েছে। বুমরা সবসময় সত্যি বুমরা সবসময় পারফর্ম তার একদম পিক পয়েন্টে থাকে, যখন কেউ থাকে না তখন হচ্ছে রনে বনে জলে জঙ্গলে প্রত্যেক ক্যাপ্টেনে, সে রোহিত শর্মা হোক বা হচ্ছে তোমার সূর্যকুমার হোক না কেন, বুমরাই হচ্ছে ভরসা কঠিন সময়। তো বুমরা হচ্ছেন সেই ফাইনালে হচ্ছে 4টে উইকেট নিয়েছেন, মাত্র 15টা রান দিয়েছেন, মাত্র 15 রান দিয়ে ফাইনালে জসপ্রীত বুমরা এই ইনিংসের জন্য, এই অসাধারণ পারফর্মের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ, ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এবং সর্বাধিক ছক্কা সঞ্জু স্যামসনের ব্যাট থেকে 24টা বেরিয়েছে। সর্বাধিক 4 যিনি হচ্ছেন সব থেকে বেশি রান করেছেন সাহেবজাদা ফারহান, 36টা 4 মেরেছেন, এবং জসপ্রীত বুমরা হচ্ছে ফাইনালে সেরা খেলোয়াড়, এটা হচ্ছে তার নক ছিল। ঠিক আছে, এবং হচ্ছে সর্বাধিক ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন, 24টা 6, এই যে বলেই দিলাম। ঠিক আছে, তো 24টা 6, এগুলো ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তারপরে আমরা দেখব এই যে ট্রফিটা হচ্ছে ভেনিউটা অলরেডি তোমাদের আমি বলেছি, ভেনিউ হয়েছে 2টো জায়গাতে, 8টা স্টেডিয়ামে, টোটাল হচ্ছে 8টা স্টেডিয়ামে, মানে 2টো দেশ মিলে এটা হোস্ট করেছে 2026-এ প্রথম হচ্ছে ভারতের তরফ থেকে 5টা স্টেডিয়াম। ফাইনালটা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এটা মনে রাখতে লাগবে, পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে যে ফাইনাল ম্যাচ কোথায় হয়েছে, যেটা সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 2023 সালেও কিন্তু 2023-এ যে ওয়ার্ল্ড কাপের যে ওয়ানডে ইন্টারন্যাশনাল যে ফাইনাল হয়েছিল সেটাও কিন্তু আহমেদাবাদে হয়েছিল, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে। সে যে আমাদের মনটা ভেঙেছিল, এই বছর হচ্ছে সেই ভয়টাই আমরা পাচ্ছিলাম যে আহমেদাবাদে সে 2023-এর আবার সেইটাই যেন রিপিট হয়ে যায়, কিন্তু না, সেরকম কিচ্ছু হয়নি, একতরফা আমরা জিতে গেছি, ডমিনেট করে গেছি প্রথম থেকে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে। ঠিক আছে, তো আহমেদাবাদ, তারপরে হয়েছে কলকাতাতে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ম্যাচটা সঞ্জু স্যামসনের কিছুক্ষণ আগেই বললাম। তারপরে মুম্বাইতে হয়েছে, ওয়াংখেড়েতে হয়েছে মুম্বাইতে, এবং হচ্ছে চেন্নাই ও দিল্লিতে হয়েছে, টোটাল 5টাতে। ভারতে তো আর স্টেডিয়ামের অভাব নেই, তো 5খানা স্টেডিয়ামে হচ্ছে ভারতবর্ষে, এবং 3টে স্টেডিয়াম, কলম্বোর 2টো, একটা হচ্ছে আর প্রেম দাসা এই স্টেডিয়ামে হয়েছে, এবং এসএসসি স্টেডিয়াম যেটা এসএসসি গ্রাউন্ড কলম্বোতে 2টোতে হয়েছে, এবং শ্রীলঙ্কার আরেকটা গ্রাউন্ড হচ্ছে ক্যান্ডির হচ্ছে পাল্লেকেলে এইখানটাতে। তো 3খানা ম্যাচ হয়েছে তোমার, হচ্ছে 3খানা গ্রাউন্ড সিলেকশন করা হচ্ছিল শ্রীলঙ্কাতে, টোটাল হচ্ছে 8টা স্টেডিয়ামে 2টো দেশ মিলে হোস্ট করেছে। ঠিক আছে, পরবর্তীতে দেখবো আমরা যে শ্রীলঙ্কা এর আগে এককভাবে হোস্ট করেছিল, সেটা ছিল 2012 সাল। তাহলে 2012 সালে শ্রীলঙ্কা একা হোস্ট করেছিল, এবং ভারতবর্ষ এর আগে মানে 2026 সালের আগে 10 বছর আগে 2016 সালে আমরা একা হোস্ট করেছিলাম। তাহলে ভারতবর্ষ 2016 সালে এবং হচ্ছে শ্রীলঙ্কা 2012 সালে আলাদা আলাদা এককভাবে তারা ছিল হচ্ছে হোস্ট নেশন ছিল। ঠিক আছে, 2026 সালে বাংলাদেশের কথাটা তো বললাম, বাংলাদেশ প্রত্যাহার করে নেয়, তারা খেলবে না বলেছে। তো বাংলাদেশের জায়গায় এসছে স্কটল্যান্ড। কিসের কারণে, মানে কিসের জন্য হয়েছে স্কটল্যান্ডকে? র্যাঙ্কিং এর জন্য হয়েছে। বাংলাদেশের ঠিক পরের র্যাঙ্কিং হচ্ছে স্কটল্যান্ড ছিল। ঠিক আছে, মনে রাখবে এই বছর নতুন একেবারে ফ্রেশ টিম হচ্ছে কে? ফ্রেশ টিম হচ্ছে ইটালি। তারা পার্টিসিপেট করেছে, তারা খেলেছে ইউরোপীয় দেশ হিসেবে, ইটালি খেলেছে। ঠিক আছে, ইটালি ছিল একদম ফ্রেশ টিম। ওকে,
এবার দেখবো হচ্ছে ইতিহাস। দেখো সবাই জানি আমরা টি-20 শুরু হয়েছিল 2007 সালে। 2007 সালে প্রথম টি-20 শুরু হয়েছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, যেটা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। কোথায় না, প্রথমবারটা হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। সুতরাং এই বছর হচ্ছে কততম ইভেন্ট? এই বছর 2026 সালে 10ম ইভেন্ট, 10th ইভেন্ট। পরীক্ষায় আসার চান্সেস খুব রয়েছে যে সবাই সব কিছু পড়ে যাবে, ম্যান অফ দ্য ম্যাচকে, হ্যাঁ ম্যান অফ দ্য টুর্নামেন্টকে, প্রত্যেকটা জায়গা আমরা পড়ে যাব, কিন্তু এই জায়গাটা নেগলেক্ট করে যাব যে কততম ইভেন্ট গেছে। 2007 থেকে 2026 এটা হচ্ছে 10th নম্বর, 10মতম ইভেন্ট গেছে, ঠিক আছে। ভারত হোস্ট করেছিল, প্রথমটা হচ্ছে কিন্তু ভারত। তাহলে প্রথমটা 2007 সালে দক্ষিণ আফ্রিকাতে, সেটাও ভারত জিতেছে, এবং লাস্ট 2026 সালে সেটাও ভারত জিতেছে, ঠিক আছে। সেই সময় প্রতিপক্ষ কে ছিল? এখানে আমি একটা লিস্ট রেখে দিয়েছি, এই যে লিস্টটা দেখতে পাচ্ছ। আচ্ছা লিস্টটাতে আসছি, তার আগে দেখে নেই নেক্সট আপকামিং ইভেন্ট হবে 2 বছর পর পর হয়। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর হয়, যেটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ হয়। 2023-এ হয়েছে, 2027 হবে, নেক্সট বছর, পরের বছর হবে 2027 সালে। এবার হচ্ছে 4 বছর অন্তর অন্তর ওয়ান ডে ইন্টারন্যাশনাল হয়, কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল গুলো হচ্ছে 2 বছর পর পর হয়, 2 ইয়ারের গ্যাপে হয়, 2 বছরের গ্যাপে হয়। সুতরাং 2024-এ ভারত জিতেছে, ঠিক আছে, আবার 2026-এ হলো, দেন 26-এর পরে 28 সালে হোস্ট করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে। তাহলে এটা পরীক্ষায় দিতে পারে কি পারে না? একেবারে দিতে পারে। কতটা গুরুত্বপূর্ণ? 200% ইম্পর্টেন্ট। মনে রাখবে যে নেক্সট ইভেন্ট কোথায় হতে চলেছে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে 2028 সালে হোস্ট করবে। তারপরে আবার 2 বছর পরে 2030-এ হচ্ছে ইংল্যান্ড, আইসল্যান্ড এবং ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং হচ্ছে স্কটল্যান্ড। তো স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড একই সাথে তারা হোস্ট করতে চলেছে 2030 সালে। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জায়গা, ভালো করে দেখবে। এবার আমরা দেখব হচ্ছে পুরো ইতিহাস, কে কোন টিম হোস্ট করে, মানে কোন টিম জিতেছে, কোন টিম রানার আপ হয়েছে, এবং হচ্ছে কে হোস্ট করেছে। পুরো লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। দেখো কি বলছে, স্ক্রিনশট নিয়ে পড়তে পারো বা ভিডিও পজ করেও পড়তে পারো। দেখো কি বলেছে, প্রথমটা হয়েছিল হচ্ছে 2007 সালে, সাউথ আফ্রিকা ছিল হচ্ছে হোস্ট নেশন। খেলা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, জিতেছিলাম আমরা পাকিস্তানকে হারিয়ে। সেই যে মিসবাহুলের ক্যাচটা পেছনে ধোনি প্রথম ক্যাপ্টেন্সি করছিল, মনে আছে কিনা তোমাদের জানি না, তোমরা হয়তো অবশ্যই রিপ্লেতে দেখেছো। সেই ইন্ডিয়া প্রথমবার চ্যাম্পিয়ন হয়। তারপরে সেকেন্ড টাইম 2009 সালে ইংল্যান্ড হোস্ট করেছে, পাকিস্তান জিতেছে শ্রীলঙ্কাকে হারিয়ে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, পরপর পরপর হোস্ট নেশনগুলো দেখতে পারো। তো আমি মার্ক করব ভারতবর্ষ 1 নম্বর এখানে জিতেছিল, 2 নম্বর হচ্ছে 2024 সালে এখানে জিতেছে, এবং এখানে লিস্টে আরেকটা অ্যাড করে না, 2026 সালে ভারতবর্ষ আবার জিতেছে, ঠিক আছে। সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়া জিতেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া জিতেছে একবার, ওয়েস্ট ইন্ডিজ দুবার, জিতেছে, পাকিস্তান একবার, ইংল্যান্ডও দুবার জিতেছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো টেবিলটা থেকে যদি কোশ্চেন আসে কোনো, এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। পুরো ইভেন্টের মধ্যে, পুরো টুর্নামেন্টের মধ্যে, 2026-এর পুরো টুর্নামেন্টের মধ্যে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলের মধ্যে কে সর্বোচ্চ রান করেছে, ব্যাটসম্যানদের একটা লিস্ট রয়েছে। 1 নম্বরে সব থেকে বেশি রান করেছে হচ্ছে 383 রান, আসার চান্সেস রয়েছে। 1 নম্বরে মিডল, তোমার হচ্ছে ট্যালিতে একেবারে তোমার টেবিলের উপরে রয়েছে সাহেবজাদা ফারহান, পাকিস্তানের ব্যাটসম্যান। তিনি 383 রান করে সব থেকে বেশি রান করে টেবিলের ওপরে রয়েছে। যিনি হচ্ছেন বেস্ট ব্যাটসম্যান, হচ্ছে বেস্ট ব্যাটসম্যান বা সেরা ব্যাটসম্যান হচ্ছেন, তাকে ঘোষণা করা হয়েছে। তারপরে টিম সেইফার্ট, তিনি হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার। তারপরে হচ্ছে 321 রান হচ্ছে 3 নম্বরে শেষ করেছে সঞ্জু স্যামসন, যিনি হচ্ছেন পুরো টুর্নামেন্টে সেরা হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে ঈশান কিষান রয়েছে তারপরেই, এবং হচ্ছে 5ম নম্বরে শেষ করেছে ফিন অ্যালান নিউজিল্যান্ডের। তো এই লিস্টটা দেখতে পারো। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস্ট বোলারদের মধ্যে যদি দেখো তুমি, লিস্ট যদি করো যে কোনো টুর্নামেন্টে, সেটা যে কোনো আইসিসি টুর্নামেন্ট হোক না কেন, 1 নম্বরে একজনই থাকবে, সে হচ্ছে বুমরা। তো বুমরা এখানেও 1 নম্বরে রয়েছে, 14টা উইকেট তিনি শিকার করেছেন। তারপরে নিচে রয়েছে আর একজন ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী, তারও ঝুলিতে 14টা উইকেট রয়েছে, অলরেডি আমি পড়িয়ে এসেছি। তারপর হচ্ছে তোমার 13টা উইকেট, 13 দেখতে পাচ্ছ। মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে তোমার শ্যালকুইক, এবং হচ্ছে জিম্বাবুয়ের আরশিদাবাদ, এবং হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে আদিল রশিদ। এইভাবে রয়েছে, প্রথম দুজনকে মনে রাখলেই চলবে। এখানে আমি রেখেছি সমস্ত ক্যাপ্টেনদের যারা ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছে এবং হচ্ছে বিশ্ব জয় করেছে। তো প্রথমে রয়েছে 1983 সালের সেই দলের ক্যাপ্টেন কপিল দেব। কপিল দেবের সময় আমরা বিশ্ববাসীকে বোঝাতে পেরেছিলাম আগামীর চ্যাম্পিয়ন আসছে। তো 1983 সালে ভারতের প্রথম বিশ্বকাপ কপিল দেবের হাতে। তারপরে হচ্ছে 2007 সালে সাউথ আফ্রিকাতে প্রথম এডিশন হয়েছিল, প্রথম যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে এম এস ধোনি নেতৃত্ব করছিলেন 2007 সালে এই বিশ্বকাপ। তারপরে সব থেকে
ইমোশনাল মুহূর্ত এবং সব থেকে এনজয়মেন্ট মুহূর্ত যদি আমার মনে হয় সেটা হচ্ছে 2011 সালে। তার কারণ হচ্ছে দীর্ঘ 27 বছর পরে 1983 পরে 2011 সালে আমরা আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছিলাম। কারণ হচ্ছে 2003 সালে একেবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হতে আমরা ফাইনালে হেরে গেছি অস্ট্রেলিয়ার কাছে, খুব খারাপভাবে হেরেছিলাম। আর সেই সময় আমরা 2011 সালে এমএস ধোনির নেতৃত্বেই জিতে এসেছিলাম, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু এটা ওয়ান ডে ছিল, ওয়ান ডে ইন্টারন্যাশনাল ছিল। তারপরে 2023 সালে সেই অস্ট্রেলিয়ার কাছে আহমেদাবাদে রোহিত শর্মার সেই প্রত্যেকটা ম্যাচ জিতে যেতে ফাইনালে খুব খারাপভাবে আমরা হেরেছিলাম। সমগ্র ভারতবাসীর মন একেবারে দুঃখী হয়ে গেছিল, সেইটা পুষিয়ে দিয়েছিল রোহিত শর্মাই 2024 সালে পরের বছর ওয়ার্ল্ড টি20 আবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওয়ার্ল্ড টি20তে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে 2025 সালে মেয়েরা, গত বছর আমাদের মেয়েরা দেখিয়ে দিতে পেরেছিল যে শুধু পুরুষরা নয়, মেয়েরাও তালে তাল মিলিয়ে ক্রিকেটে এগিয়ে এসছে। তো হরমনপ্রীত কৌরের নেতৃত্বে হরমনপ্রীত কৌরের মেয়েরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল 2025 সালে, ঠিক আছে। দেন 2026, এখন এই বছর 2026 সালে। আর এতজনের মধ্যে প্রত্যেক সূর্যকুমার তিনি হচ্ছেন এই বছরের ক্যাপ্টেন ছিলেন। আর এতজনের মধ্যে একজনের নেপথ্য নায়ককে ভুললে চলবে না। এই জার্সিটা মনে আছে? এই জার্সিটা 2011 সালে সেই জার্সি, গৌতম গম্ভীরের সেই যে তোমার হচ্ছে 97 রানের একটা নক ছিল, সেই নকটা ভুললে কোনোদিনও ক্রিকেট প্রেমী ভুলতে পারবে না। সেই যে তো গৌতম গম্ভীর 2011 সালে যে 97 রান করেছিল এবং হচ্ছে 2007 সালে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল আমরা টি20তে, সেখানে 75 রান করেছিল। এই দুটো ইনিংস গৌতম গম্ভীর খেলার প্লেয়ার হিসেবে দিয়েছিল। প্লেয়ার হিসেবে এই দুটো ওয়ার্ল্ড কাপ এসেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। আবার সেই গৌতম গম্ভীরই এই বছরই নেপথ্য হিরো রয়েছে কোচ হিসেবে। তো সেই নেপথ্য হিরো গৌতম গম্ভীরকে ভুললে চলবে না। গৌতম গম্ভীর এই যে সময়টা দেখতে পাচ্ছ, এটা 2007 সালের সেই 75 রানের ইনিংসের পরে যে আমরা বিশ্বকাপ জিতেছিলাম 2007 সালে। রোহিত শর্মা দেখো এখানে রোহিত শর্মা রয়েছে, রোহিত শর্মা তার হচ্ছে প্লেয়ার ছিলেন, মানে তার সময় হচ্ছে সমসাময়িক দুজনেই প্লেয়ার ছিলেন। এবং রোহিত শর্মা কাকতালি ভাবে, দেখো ব্যাপারটা কেমন, গৌতম গম্ভীর যখন নিজে কোচ রয়েছেন 2025 সালে সেই টিমে তিনি ক্যাপ্টেন ছিলেন, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন। তার রোহিত শর্মা গৌতম গম্ভীরকে প্লেয়ার হিসেবেও পেয়েছেন এবং কোচ হিসেবেও পেয়েছেন। এবং যখন প্লেয়ার হিসেবে পেয়েছেন তখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দুজনে একসাথে। এবং হচ্ছে যখন কোচ হিসেবে পেয়েছেন তখনও রোহিত শর্মা ক্যাপ্টেন এবং গৌতম গম্ভীর কোচ। তখন হচ্ছে 2025 সালে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম, সেটাও কিন্তু একটা ইতিহাস হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ট্রফি, ঠিক আছে। তারপরে 2026 সালে এই মুহূর্তে সূর্যকুমার একদম ইয়াং ছেলে, ইয়াং ট্যালেন্ট, তার সাথে গৌতম গম্ভীরের ছবি, অসাধারণ, চোখ জুড়ানো একটা ছবি। তো গৌতম গম্ভীরের পুরো যদি ইতিহাস আমি রাখি, এখানে দেখতে পাচ্ছ, এখানে তিনি খেলোয়াড় হিসেবে, তিনি মেন্টর হিসেবে, তিনি কোচ হিসেবে সর্বক্ষেত্রে জয় জয়কার হয়েছে তার, তিনি হারেননি। এই গৌতম গম্ভীর দেখো এখান থেকে 2007 ফাইনাল, 2011 ফাইনাল, 2018 এটা হচ্ছে আইপিএল কলকাতার হয়ে যখন ক্যাপ্টেন্সি করতেন 2018, 2014, তারপরে হচ্ছে তোমার 2024 সালের মেন্টর ছিলেন এবং 2025 সাল, 2026 সালে এটা হচ্ছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস। এটা হচ্ছে তোমার এই বছরে 2026 সালে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আমরা। সম্পূর্ণ টপিক থেকে যা যা আমি বললাম, যা যা তোমরা শিখেছো, এখান থেকে কিছু এমসিকিউ খুব তাড়াতাড়ি করে নেব। চলো এমসিকিউ করার চেষ্টা করো, দেখো কতগুলো এমসিকিউ তুমি পাচ্ছ। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে? প্রথম প্রশ্ন বলছে 2026 সালে টি20 বিশ্বকাপ কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছে? উত্তর হবে অপশন নাম্বার এ, বাংলাদেশ এবং ভারতবর্ষ। পড়িয়েছে তোমাদের 8টা স্টেডিয়ামে খেলা হয়েছে টোটাল। তারপরে বলছে 2 নম্বর কোয়েশ্চেন, 2026 সালের টি20 বিশ্বকাপের কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করিয়েছে? আমি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম, মনে করে দেখো কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। বিগত বছরের ক্যাপ্টেন, উইনিং দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, ভারত জিতেছিল সেই সময় হচ্ছে ক্যাপ্টেন ছিলেন তিনি। তো তিনি হচ্ছেন এই বছর 2026 সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, তাকে দেখা গেছে কিন্তু মাঠে। তারপরে হচ্ছে 2026 সালে বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেছে? এইটা তো অপশন নাম্বার এ, নিউজিল্যান্ড, ঠিক আছে। পরবর্তী বলছে 2026 সালে টি20 বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছিল? ফাইনাল ম্যাচটা হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন করো, কি বলছে এখানে? বলছে যে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের জন্য কাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছে? তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কাকে দেওয়া হয়েছে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অপশন নাম্বার বি, সঞ্জু স্যামসনকে দেওয়া হয়েছে। 2026 টি20 বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? তো প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে জসপ্রীত বুমরার সেই অসাধারণ বোলিং।
তারপরের প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন এইটা করবার চেষ্টা করো। কি বলছে? বলছে এই টুর্নামেন্টে মোট কতটি দল পার্টিসিপেট করেছে? পড়িয়েছি আজকের ক্লাসেই। কি কতজন? 20টা, 4টে গ্রুপে 5টা 5টা করে দল। পরবর্তী বলছে 8 নম্বর কোয়েশ্চেন, 2026 সালে টি-20 বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহ কে করেছেন? সর্বাধিক রান পাকিস্তানের হচ্ছে সাহেবজাদা ফারহান, তিনি করেছেন। টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক বৈঠকে 14টি তোমার হচ্ছে উইকেট শিকার করেছেন, তার নাম কি? দুজনে যৌথভাবে করেছেন, এক তো হচ্ছে জসপ্রীত বুমরা, আরেকজন হচ্ছে বরুণ চক্রবর্তী। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে টানা 2বার মানে ব্যাক টু ব্যাক আর কি ওয়ার্ল্ড কাপ জিতেছে। কেউ জিতেছেনি, কেউ কোনো দল জিততে পারেনি, আমাদের ভারতবর্ষ জিততে পেরেছে, তো রেকর্ড হয়েছে এটাও একটা। ভারতের ঝুলিতে এখন টোটাল 3টে রয়েছে, আর দুটো তো ব্যাক টু ব্যাক, 2024 2026। পরের প্রশ্ন বলছে যে 2026-এর বিশ্বকাপের ফাইনালে ভারত কত রান করেছিল, যা টি-20 বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর? এইটা হচ্ছে কত? 255, 5 উইকেট হারিয়ে আমরা করেছিলাম আহমেদাবাদ স্টেডিয়ামে। পরবর্তী প্রশ্ন বলছে নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুততম টি-20 বিশ্বকাপ সেঞ্চুরি করেছেন? দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরি করেছেন ফিন অ্যালেন নিউজিল্যান্ডের। কে ব্যাটসম্যান? নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, এখানে বলেই দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। পরবর্তী প্রশ্ন বলছে 13 নম্বর, 2026-এর বিশ্বকাপে ভারত অধিনায়ক কে ছিলেন? তো অনেকবার এটা একটা প্রশ্ন হলো, ভারত অধিনায়ক সূর্যকুমার ছিলেন। ঠিক আছে, এটা আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেও পড়িয়েছিলাম, এখন যদি এটা কমন হয়ে গেছে কোয়েশ্চেনটা। পরের প্রশ্ন বলছে ভারতের প্রধান কোচ হিসাবে কার অধীনে এই বিশ্বকাপ জয় করেছে? ভারতে কোচকে, আগে বলেছিল ক্যাপ্টেন, এখন বলছে কোচ। কোচ হচ্ছে গৌতম গম্ভীর। নেক্সট, আচ্ছা আগের বারটা কিন্তু 2025 সালে রাহুল দ্রাবিড় ছিল। 2025 সালে কে ছিল? রাহুল দ্রাবিড়। আর এখন হচ্ছে গৌতম গম্ভীর 2026 সালে, 25 না, এটা হচ্ছে 24-এর ইতিহাস, 2024, আর এটা হচ্ছে 2026। ঠিক আছে। পরবর্তী বলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে সঞ্জু স্যামসন কত রান ইনিংস করেছেন? কত রান করেছেন? কত রানের ইনিংস খেলেছেন? 89 রান। 89 রান তিনি করেছেন, অসাধারণ একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে যে 2026-এ টি-20 বিশ্বকাপে কোন নতুন দলটি প্রথমবার অংশগ্রহণ করেছে? তো আমি পড়িয়েছি তোমাদের, ইতালি হবে। ইটালি হচ্ছে এই বছর প্রথম পার্টিসিপেট করেছে, অপশন নাম্বার বি তে রয়েছে ইটালি। পরবর্তী প্রশ্ন বলছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোন দল প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপ জিতেছে? প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপ জিতেছে, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোন দল প্রথমবারের মতন টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল? তো ফাইনালে উঠেছিল বলেছে, তো নিউজিল্যান্ড উঠেছিল। নিউজিল্যান্ড এখনো পর্যন্ত টি-20 ফাইনাল খেলেননি, তো নিউজিল্যান্ড হবে সঠিক উত্তর, কিন্তু তারা কাপ জিততে পারেননি, এখনো ভারত জিতেছে। পরবর্তী প্রশ্ন বলছে টুর্নামেন্টের গ্রুপ পর্বে সুপার 8-এই তারা হেরে গেছে কোন দল? শক্তিশালী একটা দল, কিন্তু তারা সুপার 8-এ হেরে গেছে, সেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন বলছে 19 নাম্বার, 2026 সালের বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি কার হাতে রয়েছে? যেটা তিনি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে 12টা 6 মেরেছেন হচ্ছে ফিন অ্যালেন, আর এটাই হচ্ছে সব থেকে বেশি 6 মেরেছেন ফিন অ্যালেন। পরবর্তী প্রশ্ন বলছে টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাসকট ব্লেজ এবং টঙ্ক এটা কিসের প্রতীক? এটা হচ্ছে অপশন নাম্বার সি, ক্রিকেটীয় শক্তি ও গতির প্রতীক। গতি এবং ক্রিকেটীয় শক্তির প্রতীক হচ্ছে এইটা। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য। আমি যথেষ্ট ইনফরমেটিভ এবং হচ্ছে খুব প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের বুঝিয়েছি এবং হচ্ছে এমসিকিউ সাথে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি, আর আমার সাথে প্রত্যেকদিন সকাল 9টা 15-তে চলে আসবে লাইভ কারেন্ট অ্যাফেয়ার্সে। তো বেস্ট অফ লাক, জয় হিন্দ।